আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু টেক বিডি 19। প্রিয় বন্ধুরা, ভিডিও এডিটিং সফটওয়্যার ইডিএস এর অনেকগুলো অ্যাডভান্স লেভেলের ভিডিও আমরা ইতিমধ্যে আমাদের চ্যানেলে পাবলিশ করেছি। তারই ধারাবাহিকতায় আজকে নিয়ে এলাম ইডিএস এর জন্য চমৎকার একটি থার্ড পার্টি প্লাগইনস নিউব্লু ইফেক্টটি কিভাবে আপনি ইনস্টল করবেন এবং এই ইফেক্টটি কিভাবে কাজ করে আজকে আমরা সেই বিষয়টি শিখব। এবং সেই সাথে নিউব্লু ইফেক্টটি আপনি একদম ফ্রিতে আমাদের ফেসবুক পেজ থেকে ডাউনলোড করে নিতে পারেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক এবং সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ওয়েলকাম ব্যাক। তো বন্ধুরা, নিউব্লু ইফেক্টটি একদম ফ্রিতে ডাউনলোড করার জন্য আপনারা সিম্পলি চলে যেতে পারেন আমাদের ফেসবুক পেজের লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, অথবা আপনি ফেসবুকে ট্যাগ বিডি 19 লিখে সার্চ করলে পেয়ে যাবেন। তো বন্ধুরা, সফটওয়্যারটি ডাউনলোড করার পর আপনারা প্রথমে এটাকে আনজিপ করে নেবেন। তো আমি প্রথমে ফাইলটাকে আনজিপ করে নিচ্ছি। আপনারা উইন্ডার সফটওয়্যার অথবা 7zip দিয়ে আনজিপ করে নিতে পারবেন। তো আনজিপ করার পর আপনারা আনজিপ করা ফোল্ডারে প্রবেশ করবেন, এখান থেকে নিউব্লু, এরপর এখান থেকে আপনারা জাস্ট নিউব্লু টোটাল fx5 এই অ্যাপ্লিকেশন ফাইলটিকে জাস্ট ডাবল ক্লিক করবেন এবং ইনস্টল করবেন। তো এটি ইনস্টল একদমই সহজ, জাস্ট প্রথমে গোতে ক্লিক করবেন, এরপর এটা সিম্পলি ইনস্টল হয়ে যাবে। ইনস্টল হওয়ার পর আপনাকে এডিএস ওপেন করে এরপর প্লাগইনসগুলোকে অ্যাড করে নিতে হবে। আর এই নিউব্লু সফটওয়্যারটি আপনি এডিএস এর যে কোনো ভার্সন ইউজ করতে পারেন, এডিএস 8.5, এডিএস 7 অথবা এডিএস 9 যে কোনো ভার্সনেই ইউজ করতে পারবেন। তো জাস্ট এখান থেকে ফিনিশ করবেন, এরপর আমরা এডিএস ওপেন করব। তো আমি এডিএস 8.5 ওপেন করলাম। তো আমি একটি নিউ প্রজেক্ট নিচ্ছি এখান থেকে, এরপর এখান থেকে একটি প্রেজেন্ট নিলাম। তো বন্ধুরা, আপনারা যখন নিউব্লু সফটওয়্যারটি ইনস্টল করবেন তখন এটি স্বাভাবিকভাবে এখানে ইফেক্ট অপশনে চলে আসবে না, কারণ এই ইফেক্টটি মূলত অ্যাডোব আফটার ইফেক্ট এবং অ্যাডোব প্রিমিয়ারের একটি থার্ড পার্টি প্লাগইনস। তো অ্যাডোব আফটার ইফেক্ট এবং অ্যাডোব প্রিমিয়ার প্রোর প্রায় ইফেক্ট আপনি ইডিএস এর মধ্যে অ্যাড করতে পারবেন। তো আমরা এখন যে থার্ড পার্টি প্লাগইনসটি ইনস্টল করেছি সেটি অ্যাডোব আফটার ইফেক্ট এবং অ্যাডোব প্রিমিয়ারের একটি থার্ড পার্টি প্লাগইনস। তো আমরা জাস্ট প্রথমে সফটওয়্যারটি ইনস্টল করেছি। তো ইনস্টল করার পর আমরা এখন এটাকে ইডিএস এর মধ্যে অ্যাড করব। তো অ্যাড করার জন্য আপনি সিম্পলি এখানে যে উপরে অপশনগুলো দেখতে পাচ্ছেন এখান থেকে সেটিংস অপশনে চলে যাবেন, এখান থেকে সিস্টেম সেটিংস অপশনে চলে যাবেন, এরপর এখান থেকে ইফেক্ট অপশনে চলে যাবেন। ইফেক্টের মধ্যে ডাবল ক্লিক করলে এখানে আরও অনেকগুলো অপশন দেখতে পাবেন। এখান থেকে আপনি আফটার ইফেক্ট প্লাগইনস ব্রিজ এই অপশনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার ডান পাশে এখানে অ্যাড এবং ডিলিট অপশন দেখতে পাবেন, এখান থেকে আপনি অ্যাডে ক্লিক করবেন। অ্যাডে ক্লিক করার পর আপনি জাস্ট ওই ফোল্ডারটিকে এখানে শো করে দিবেন। সেই জন্য আপনি প্রথমে সি ড্রাইভে ক্লিক করবেন, সি ড্রাইভ থেকে চলে যাবেন প্রোগ্রাম ফাইলস ফোল্ডারে, এরপর এখান থেকে চলে যাবেন অ্যাডোব ফোল্ডারে যাওয়ার পর আপনি এখান থেকে কমন একটি ফোল্ডার দেখতে পাবেন, কমন ফোল্ডারে চলে যাবেন, এখান থেকে প্লাগইনস থেকে 7.0 এই ফোল্ডারে, এরপর মিডিয়া কোর, এরপর নিউব্লু এফএক্স এই ফোল্ডারটিকে জাস্ট সিলেক্ট করে আপনি এখান থেকে সিলেক্ট ফোল্ডার দিয়ে দিবেন। ঠিক আছে, তখন এই ফোল্ডারটি আমাদের ইডিএস এর মধ্যে অ্যাড হয়ে যাবে। এরপর জাস্ট আপনি অ্যাপ্লাই দিয়ে ওকে দিয়ে বের হয়ে আসবেন। এরপর আপনি ইডিএসটাকে জাস্ট ক্লোজ করে দিবেন, ক্লোজ করে দিয়ে আবার নতুন করে ইডিএস ওপেন করবেন। আমি আবার ইডিএস ওপেন করতেছি। আচ্ছা, এখন আমরা এখান থেকে একটি নিউ প্রজেক্ট নেব, এরপর একটি নিউ প্রজেক্ট নিলাম। তো এখন আমরা দেখব আমাদের ফিল্টার্সগুলো আমাদের ইফেক্ট ফোল্ডারের মধ্যে এসেছে কিনা। তো সেজন্য আমি ইফেক্ট ফোল্ডারে চলে যাচ্ছি, এখান থেকে আমি ভিডিও ফিল্টারে ক্লিক করলাম। এই দেখুন চলে এসেছে আফটার ইফেক্ট প্লাগইনস একটি ফোল্ডার। এই ফোল্ডারের মধ্যে আপনি পাবেন অনেকগুলো নিউব্লু ইফেক্ট। ঠিক আছে, নিউব্লু এলিমেন্টস, নিউব্লু এসেনশিয়াল, নিউব্লু ফিল্টার্স অ্যান্ড নিউব্লু স্টাইলাইজার। ঠিক আছে, তো আমরা শর্টকাটে দেখে নেব এখানে কি ধরনের ফিল্টার রয়েছে। তো সেজন্য আমরা প্রথমে কিছু ভিডিও অ্যাড করে নেব আমাদের বিনের মধ্যে। তো আমি সেজন্য বিনের মধ্যে রাইট বাটন ক্লিক করে এখান থেকে অ্যাড ফাইলে চলে যাচ্ছি, এরপর এই ভিডিওগুলো আমি অ্যাড করে নিলাম। তো আমি প্রথমে এখান থেকে একটি ভিডিও আমাদের টাইমলাইনে এনে ড্র্যাগ করলাম। এখান থেকে আমরা একটি ফিল্টার ইউজ করে দেখি। এই ফিল্টারটা অ্যাক্টিভ ক্যামেরা, এটা আছে নিউব্লু এলিমেন্টস। এখানে আমি এই ফিল্টারটা যদি ভিডিওর উপরে আনি ড্র্যাগ করি এবং প্লে করে দেখি ভিডিওটা, আমি আগে ফিল্টারটা ইউজ করার আগে ভিডিওটি প্লে করে দেখি, তাহলে বুঝতে পারবো আমাদের মূল ভিডিও হচ্ছে এটা। ঠিক আছে, তো আমি যদি আমাদের অ্যাক্টিভ ক্যামেরা এই ফিল্টারটি ড্র্যাগ করি এবং ভিডিওটি প্লে করে দেখি, এই দেখুন এখানে অ্যাক্টিভ ক্যামেরা এই যে ফিল্টারটা কাজ হচ্ছে হ্যান্ডেল ক্যামেরা, অর্থাৎ আপনি হাতে ক্যামেরা রেখে রেকর্ড করলে ঠিক যেমন রেকর্ড হবে এই ফিল্টারটা আপনাকে সেরকম রেকর্ড এনে দিবে। ঠিক আছে,
তো আপনি চাইলে প্রতিটা ফিল্টারকে আবার কাস্টমাইজ করতে পারেন। কাস্টমাইজ করার জন্য আপনি যে ফিল্টারটি ইউজ করেছেন সেই ফিল্টারের মধ্যে এখান থেকে রাইট বাটন ক্লিক করবেন। ক্লিক করলে কাস্টমাইজ করার জন্য আলাদা একটা উইন্ডো চলে আসবে। আপনি চাইলে এখান থেকে এই ফিল্টারগুলোকে কাস্টমাইজ করতে পারেন, সবগুলো ফিল্টারকে আপনি কাস্টমাইজ করতে পারবেন। তো আমি যদি চাই যে ক্যামেরা যে বেশি নড়াচড়া করতেছে এর পরিমাণটা একটু কমাতে, তো আমি সেজন্য এই অপশানগুলোকে একটু কমিয়ে দিলাম। এখন আমি প্লে করে দেখি। এখন দেখুন ক্যামেরাটা একদম হাতে রেখে রেকর্ড করলে যেমন রেকর্ড হবে ঠিক তেমন অসাধারণ সব ফিল্টার রয়েছে এখানে। আচ্ছা, আমি এখান থেকে জাস্ট ওকে দিয়ে এরপর আমি আরেকটা ভিডিও ফুটেজ এখানে নিয়ে আসলাম। আমি যদি এই ভিডিও ফুটেজটা এখানে নিয়ে আসি, এখানে আমি এখানে অনেকগুলো ফিল্টার আছে। আমি এখন আপনাদেরকে সবগুলো ফিল্টার দেখাচ্ছি না, জাস্ট কয়েকটা ফিল্টার আপনাদেরকে দেখাচ্ছি। আমি যদি এখান থেকে স্প্লিট ক্যামেরা এই ফিল্টারটা ইউজ করি, আমি স্প্লিট ক্যামেরাটা ইউজ করলাম। স্প্লিট হচ্ছে ভিডিওটাকে স্প্লিট করে দেবে। দেখুন আপনি চাইলে নিচে ট্র্যাকে আরেকটি ভিডিও দিতে পারেন। আমি উপরের ট্র্যাকে এই ভিডিওটা দিলাম, নিচের লেয়ারে আমি এই ভিডিওটি দিলাম। এখন দেখুন আপনি চাইলে স্প্লিট ক্যামেরা এই ফিল্টারটিকে কাস্টমাইজ করতে পারেন। কাস্টমাইজ করার জন্য স্প্লিট ক্যামেরাটাতে ডাবল ক্লিক করবেন, করলে এখান থেকে কাস্টমাইজ করতে পারবেন। এবং আপনি চাইলে আপনার যে ফিল্টারগুলো আপনি ইউজ করেছেন সেই ফিল্টারগুলোর মধ্যে অ্যানিমেট করতে পারেন, অর্থাৎ ফিল্টারটি অ্যানিমেট হবে। সেটা করার জন্য ধরুন আমরা এর আগে অনেকগুলো ভিডিওতে দেখিয়েছি অ্যানিমেশন কীভাবে করতে হয়। আমাকে জাস্ট প্রথমে কার্সরটা রাখতে হবে, এরপর প্রথমে আমাদের এই কাস্টমাইজ অপশনটা কেমন থাকবে সেটাকে সিলেক্ট করে দিতে হবে, ঠিক আছে। তো আমি যদি চাই যে আমাদের প্রথমে থাকবে এই অবস্থায়, ঠিক আছে, আমাদের স্প্লিট থাকবে প্রথমে এভাবে, একদম শেষে এসে এটা স্প্লিট হয়ে যাবে এভাবে, ঠিক আছে। তো আমি যদি প্রথমে একটা পয়েন্ট দিই এবং শেষে একটা পয়েন্ট দিই এবং দুইটা পয়েন্টের মধ্যে অ্যানিমেশন করি, তাহলে দেখুন ঠিক আছে, এখন আমাদের ভিডিওটা স্প্লিট হচ্ছে এবং পেছনে ব্যাকগ্রাউন্ডটা দেখা যাচ্ছে, ঠিক আছে। এখানে আরও অনেকগুলো ফিল্টার আছে, আপনি একটি একটি করে যখন ইউজ করবেন তখন বুঝতে পারবেন। আমি এই ভিডিওগুলো ডিলিট করে দিচ্ছি, এখান থেকে আমি আরেকটা ভিডিও নিয়ে আসলাম। এই ভিডিওর মধ্যে আমি টাইল এই ফিল্টারটিকে ইউজ করব। দেখুন এক একটা ফিল্টারের এক এক রকম কাজ। আমি যদি এটাকে কাস্টমাইজ করতে চাই তাহলে দেখুন এখান থেকে আপনি কাস্টমাইজ করতে পারবেন, ঠিক আছে। অবশ্যই কাস্টমাইজ করার আগে খেয়াল রাখবেন কার্সরটাকে একদম প্রথমে নিয়ে আসবেন। আর আপনি যখন অ্যানিমেট করবেন তখন প্রথমে এবং শেষে অথবা মাঝখানে আপনার যেখানে যেখানে পয়েন্ট অ্যাড করা দরকার সেখানে সেখানে এখান থেকে কিগুলো অ্যাড করে কাস্টমাইজ করে নেবেন, ঠিক আছে। তো দেখুন আমি প্রথমে কার্সরটাকে একদম প্রথমে রেখে এরপর কাস্টমাইজ করতেছি, ঠিক আছে। অসাধারণ সব ফিল্টার রয়েছে এখানে, ঠিক আছে। তো আমি এই ক্লিপটাকেও ডিলিট করে দিচ্ছি। আমি যদি এখান থেকে আরেকটা ক্লিপ নিয়ে আসি, আমি এখান থেকে আরও অনেকগুলো ফিল্টার আছে। আমি যদি চাই যে এখান থেকে আরও অনেক ফিল্টার আছে, আমি যদি চাই যে এখান থেকে ফিশ আই এই ফিল্টারটিকে ইউজ করতে, অর্থাৎ ভিডিওটা দেখতে মাছের চোখ দিয়ে দেখলে ঠিক যেমন দেখায় তেমন দেখাবে। ফিল্টারটিকে জাস্ট ভিডিওর উপরে ড্র্যাগ করলাম, এই দেখুন এটা একদম ফিশ আইয়ের মতো দেখাচ্ছে ফিল্টারটা, দেখুন। অর্থাৎ অরিজিনাল ভিডিওটা ছিল কেমন আমি সেটা দেখাচ্ছি। আমি ফিল্টারটাকে রিমুভ করে দিচ্ছি। এখন দেখুন এটা আমাদের মূল ভিডিও। আমি যখন ফিশ আই ফিল্টারটি ইউজ করব তখন দেখুন এটা কেমন দেখাচ্ছে। তো বন্ধুরা আমি সবগুলো ফিল্টার এখানে দেখাচ্ছি না, ততটা সময় আমার হাতে নেই। আপনারা যখন ইনস্টল করবেন সফটওয়্যারটি তখন একটি একটি ফিল্টার ইউজ করে দেখবেন কোন ফিল্টারের কী কাজ। তো আমি আশা করি এই ফিল্টারগুলো ভিডিও এডিটিংয়ের ক্ষেত্রে অনেক কাজে আসবে। তো বন্ধুরা আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আর শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।